আসসালামু আলাইকুম। প্রিয় মাদ্রাসার বকেয়া প্রত্যাশী শিক্ষক শিক্ষিকা বৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। বকেয়া নিয়ে কিছু কথা আছে। মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদের বকেয়া নিয়ে কথা আছে। সুসংবাদ অপেক্ষা করছে খুব দ্রুতই। আপনারা জানেন যে মাদ্রাসা নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা যতগুলো বৈষম্যের শিকার, তার মধ্যে একটা হলো বকেয়া, অর্থাৎ যোগদান থেকে বেতন না পাওয়া। স্কুলের শিক্ষকরা যোগদান থেকে বেতন পেলেও মাদ্রাসা শিক্ষকরা এই অধিকার থেকে সম্পূর্ণ বঞ্চিত। এই যে বৈষম্য, ইটস নট অনলি আ ডিসক্রিমিনেশন বাট অলসো অ্যান ইনজাস্টিস। যারা স্কুলে যোগদান করেছে তারা বকেয়া পেয়েছে, অর্থাৎ যোগদান থেকে বেতন পেয়েছে। আবার যারা মাদ্রাসায় জয়েন করেছে তারা আবার যোগদান থেকে পায়নি, ইন্ডেক্স প্রাপ্তি থেকে পেয়েছে। তার মানে যারা মাদ্রাসায় জয়েন করেছে তারা কি পাপ করে ফেলেছে? আমি যদি উল্লেখ করি, তৃতীয় গণবিজ্ঞপ্তিতে যারা স্কুলে যোগদান করেছে তারা যোগদান থেকেই বেতন পেয়েছে, অথচ যারা মাদ্রাসায় যোগদান করেছে তারা আবার যোগদান থেকে বেতন পায়নি, তারা ইন্ডেক্স প্রাপ্তি থেকে বেতন পেয়েছে। এটা একটা বিশাল বৈষম্য। তাই তৃতীয় গণবিজ্ঞপ্তিতে নিয়োগ পাওয়ার পর থেকে আমি এই বৈষম্য নিয়ে লেগেছিলাম বিভিন্নভাবে, বিভিন্ন সময়ে। আমি আগের যে আমাদের ডিজি মহোদয় ছিলেন হাবিবুর রহমান স্যার, তার সাথে অনেকবার বিভিন্নভাবে কথা হয়েছে। তিনি এই বৈষম্য নিরসন করবেন বলে আশ্বস্ত করেছিলেন। বিশেষ করে গত 1.5 থেকে 2 মাস আগে আপনারা যে ভিডিওটা দেখেছেন আমার, যে আমি হাবিবুর রহমান স্যারকে 4টা প্রশ্ন করেছিলাম, এই বকেয়া ছিল তার মধ্যে একটা। তিনি তখনও বলেছেন যে মাউসি দিচ্ছে নাকি, বললাম যে জি দিচ্ছে। সেখানে প্রায় 200-250 জন টিচার ছিলেন, তারা সবাই বলেছেন যে দিচ্ছেন। তিনি তখন বললেন যে তাহলে তো আপনাদেরও পাওয়ার, এটা একটা অধিকার। তিনি তখন আশ্বস্ত করেছিলেন যে আমার যদিও 2 দিন পরে আমি রিটায়ার করব, তারপরও আমি সব কিছু করে দিয়ে যাব। আপনাদের নবনিযুক্ত ডিজি ম্যাম আসবেন, ডক্টর শাহনওয়াজ ম্যাম কথা বলেছেন যে তিনি এই বিষয়গুলো সমাধান করবেন। হাবিবুর রহমান স্যার এবং নবনিযুক্ত আমাদের যে ডিজি ম্যাম আছেন ডক্টর শাহনওয়াজ ম্যাম এবং অন্যান্য কর্মকর্তাদের সদিচ্ছার কারণেই মাদ্রাসা শিক্ষকরা এই তাদের যে অধিকার বঞ্চিত হওয়া, এই অধিকার বঞ্চিত থেকে তারা এখন মুক্তি পেতে চলেছেন। তারা খুব দ্রুতই এই বকেয়া পেতে যাচ্ছেন। আমি বেশি কিছু এখন আর বলবো না, কিছু বিষয় গোপন থাকা ভালো। সব কিছু আমি বলতে চাচ্ছি না, এই জন্য মাফ করবেন। আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পাবেন। দোয়া করবেন যেন খুব দ্রুত এটা হয়ে যায়। জাস্ট এই কয়েকটা সপ্তাহ ওয়েট করেন প্লিজ। মাদ্রাসা শিক্ষকরা যারা আছেন তারা যোগদান থেকে বেতন পাবেন। রিসেন্টলি আমি এবং আমার কলিগ আমরা মাদ্রাসা অধিদপ্তর গিয়েছি। যাওয়ার পরে আমরা আমাদের দাবি দাওয়া পেশ করেছি, যদিও এটা দীর্ঘদিন ধরে, কয়েক বছর ধরেই এই প্রক্রিয়াটা চলমান ছিল এবং এখনও চলছে। তারা আমাদেরকে এটা নিশ্চিত করেছেন যে তারা মাদ্রাসা শিক্ষকদের প্রতি যে বৈষম্য, তাদের যে অধিকার, তারা সেটা সমস্যার সমাধান তারা দিতে যাচ্ছেন। একটু শুধু অপেক্ষা করতে হবে। দীর্ঘদিন ধৈর্য ধরেছেন, আর একটু ধৈর্য ধরবেন, কারণ আমরা জানি নাথিং ক্যান বি চেঞ্জড ওভারনাইট। একটু অপেক্ষা করতে হবে জাস্ট। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।